Hello everyone, Assalamu alaikum. It's me Anika. Welcome back to my YouTube channel and Facebook page Anika's Blog. আজ আমাদের কলেজে গার্হস্থ্য গ্রুপের প্র্যাকটিক্যালের একটি আয়োজন করা হয়েছিল, যেখানে প্রত্যেকটা মিস আমাদের খুবই যত্নশীল সহকারে বুঝিয়ে শিখিয়ে এবং হাতে ধরে দেখিয়ে দেন। সেটি তোমরা একটু পরেই ভিডিওতে দেখতে পারবা যে মিসরা কিভাবে আমাদের কত যত্ন সহকারে হাতে ধরে বুঝিয়ে দিচ্ছেন। আচ্ছা, যাই হোক, টপিকটা বস্ত্রের টাইডাইকরণ। কেউ যদি টাইডাইকরণ না বুঝে থাকো তাদের সুবিধার্থের জন্য আমি একদম সোজাভাবে বলে দিচ্ছি। আমরা যে বাটিক থ্রি পিসগুলো পরে থাকি সেটাই আজকে করা হবে, যে বাটিক থ্রি পিসটা আর কি কীভাবে তৈরি হয় সেটাকে আমরা মূলত গার্হস্থ্যের ভাষায় বলে থাকি টাইডাইকরণ। টাইডাই করার জন্য তোমাকে সর্বপ্রথমে একটি মোটা ধরনের কাপড় ইউজ করতে হবে, যেটা তুমি অনেকদিন ব্যবহার করতে পারবে। দেন সেই সাদা কাপড়ের উপরে তুমি যেরকম ডিজাইন করতে চাও ঠিক সেরকমভাবে তোমাকে বেঁধে নিতে হবে কোনো এক মোটা দড়ি দিয়ে। আমরা এক একজন এক এক রকম করে বেঁধে নিয়েছিলাম নিজের ইচ্ছে মতন এবং পছন্দ মতো। দেন মিসরা সেটা জমা নেয় অ্যান্ড ফাইনালি আমরা এই প্র্যাকটিক্যালটা করার জন্য প্রস্তুত অ্যান্ড এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম। এখন আমরা এই পাতিলার ভিতরে কুসুম গরম পানিটা ঢেলে দিব। টাইডাই অর্থাৎ বেঁধে রং করা। কাপড় বেঁধে রঙে ডুবিয়ে যে নকশা তৈরি করা হয় সেটাকে মূলত আমরা টাইডাই বলে থাকি, অর্থাৎ যে বাটিক থ্রি পিসটা তৈরি করা হয় সেটাকে টাইডাই বলে থাকি আমরা। এখন আসো প্রয়োজনীয় সরঞ্জাম কি কি দরকার তোমাকে এই টাইডাই করণটা করার জন্য। ফার্স্ট অফ অল তোমাকে প্লাস্টিকের বড় একটা গামলা বা বালতি একটি নিতে হবে, প্লাস্টিকের মগ একটি নিতে হবে, বড় চামচ একটি নিতে হবে, চা চামচ 2টি নিতে হবে, প্লাস্টিকের বাটিও 2টি নিতে হবে, সসপ্যান একটি এবং সর্বলাস্ট চুলা এবং ভ্যাট রং তৈরি করার প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য নিতে হবে। আর বাঁধার জন্য নিতে হবে সুতা। এখন আসো আমরা পরিমাণের দিকে চলে যাই। ভ্যাট রং 1 থেকে 4 তোলা নিতে হবে, কস্টিক সোডা 1 তোলা নিতে হবে অ্যান্ড হাইড্রোজ 2 তোলা, কাপড় 1 গজ, পানি 3 লিটার। যারা ভিডিওটা দেখে বুঝতে পারতেছো না তারা সবাই সবার পেজে অ্যান্ড চ্যানেলে সেভ বা শেয়ার করে রেখে দিতে পারো, সময় মতো তোমাদের কাজে লাগতে পারে। আচ্ছা চলো এবার আসি কিভাবে কি করতে হবে। ফার্স্ট অফ অল প্রথমে কাপড়টি ধুয়ে শুকিয়ে নিতে হবে যাতে কাপড়টিতে মার না থাকে। এরপর কাপড়টিতে পছন্দ মতো নকশা অনুযায়ী সুতা দিয়ে শক্ত করে বাঁধতে হবে। সম্পূর্ণ কাপড় পানিতে ডুবে যায় এমন হাঁড়িতে পানি গরম করতে হবে। দেন বাটিতে রঙগুলো নিতে হবে। তারপর কস্টিক সোডা ও হাইড্রোজ পৃথকভাবে একটা একটা করে গরম পানির হাঁড়িতে গুলে দিতে হবে। দেওয়ার পর তোমাকে যে বাঁধা কাপড়টি ছিল সেটাকে ওই পানির ভিতরে ডুবিয়ে দিতে হবে। পানিতে ভালোভাবে ডুবিয়ে ফেলার পর নিম্নে 10 মিনিট পর্যন্ত তোমাকে এই কাপড়টি ভিজিয়ে রাখতে হবে। তারপর এক পর্যায়ে সুন্দর করে কাপড়টি আবারও ধুয়ে নিতে হবে ঠান্ডা পানিতে। ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়ার পর দেন তোমাকে করতে হবে 2 থেকে 3 দিন ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে, ঠিক আছে? তারপর তুমি যে নিজের যোগ্যতায় কাজটি করেছো সেটা দেখে তুমি নিজেই মুগ্ধ হয়ে যাবে। কেউ যদি কখনো এই জিনিসগুলো করে থাকো না বা কখনো হাতও দেওনি তাদের জন্য এটা হয়ে যাবে একদম সহজ প্রকারের একটি কাজ। যাই হোক, কেউ হাসবেন না এই সিনটা দেখার পর, কেননা এখানে মিস আমাদের খুবই যত্নশীল সহকারে দেখিয়ে দিচ্ছিল যে এটা এইভাবে করতে হয়, তুমি এইভাবে নাড়ো, এইভাবে করতে হয়। তুমি যত সহজ করে, তুমি যত বুদ্ধিমান খাটিয়ে যত সুন্দর করে বাঁধতে পারবা কাপড়টি, তত সুন্দর হয়ে ফুটে উঠবে তোমার সেই কাপড়টি। এইখানে আর কিছুই না, একটু ফাঁক দিয়ে এসে একটু ভিডিও করে নিলাম। সো এইখানটায় সবাই এই গরমে অস্থির হয়ে যাচ্ছিল, যার কারণে অনেকে অনেক জায়গায় যেয়ে বসে পড়েছিল। এইখানে আমাদের কিছু সুন্দর মুহূর্তের ভিডিও অ্যান্ড ছবি তোলা হচ্ছিল। ছবিতে যাদের যাদের দেখতেছো সবাই আমরা গার্হস্থ্য গ্রুপ। এই যে 2টি মিস দেখতে পারতেছো তোমরা, এই 2টি মিসই আমাদের গার্হস্থ্য ক্লাস নিয়ে থাকেন এবং তাদের প্রশংসা যদি আমি করি তাহলে অনেক বেশি অল্প হয়ে যাবে। তাদের বিষয়ে আমি কিছুই বলতে চাচ্ছি না, তোমরা ভিডিওর মাঝখানে দেখে বুঝতে পারতেছো যে তারা কতটা বেশি যত্নশীল সহকারে আমাদের শেখাচ্ছিল। আমার এই ভিডিওটি দেখে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই তোমাদের হেল্প করব যতটুকু পারব। আর এই ছিল আমার সেই বাঁধা কাপড়টি রঙে ডুবানো। এখন এটা আমি আস্তে আস্তে খুলবো, এমনভাবে খুলবো যেন কাপড় ছিঁড়ে না যায়, খুব শক্তভাবে না হয়, ওরকমভাবে আলতো হাতে খুলে নিব। আচ্ছা এখন দেখো তোমরা পুরোই ফাইনাল লুক। সেই সাদা কাপড়টি এখন কিতে পরিণত হয়ে গেল একটি বাটিক কাপড়ে।
পুরো একটা বিছানার চাদর আমি একদম বিছানার ভিতরে মেলে রেখেছি, মনে হচ্ছে যে এটা আমার বিছানার চাদর। আমাদের আরও একটি প্র্যাকটিক্যাল আসতেছে খুবই শীঘ্রই, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।